যারা মাজারে হামলা করে, মানুষের বাড়িতে হামলা করে, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। সন্ত্রাসীর বাইরে তাদের কোনো পরিচয় নেই। ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সুফিরা। সুফি মজনু শাহের নেতৃত্বে যে ফকির আন্দোলন হয়েছিল, এই ফকির আন্দোলন ইংরেজদের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। আমাদের এখানে সৈয়দ আহমেদ বেরলভী, তিনি তরিকায়ে মোহাম্মদী নামে একটি তরিকার জন্য যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেছেন। কিন্তু আজকে কেন আমাদের এই পরিণতি? আমি ভাবছি যে অমুকের দরগা ভেঙেছে, আমার তো কিছু হয় নাই, আমি তো আরামে আমার গদিতে বসে আছি। আপনার গদি তো আগুন লাগবে, অপেক্ষা করুন। যদি আমরা একত্রিত না হই, আমাদের জন্য ভয়াবহ ক্রান্তিকাল অপেক্ষা করছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ধর্মের যদি এত অবমাননাকর অবস্থা হয় যে যারা স্লোগান দিচ্ছেন আমরা তাওহীদ প্রতিষ্ঠা করব, তারা লুট করছেন। আমি জানি না, আমার কাছে একজন প্রশ্ন করেছেন যে লুটেরাদের মধ্যে একজন মসজিদের ইমাম সাহেবও ছিলেন। আমাকে প্রশ্ন করেছেন এই ইমামের পেছনে নামাজ হবে কিনা। দেখেন, যারা ফাসেক, যারা চোর, যারা বাটপার, মনে রাখবেন, যারা মাজারে হামলা করে, মানুষের বাড়িতে হামলা করে, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। সন্ত্রাসীর বাইরে তাদের কোনো পরিচয় নেই। কিন্তু আমাদের কথা হলো, আমাদের সুফিদের কেন এই অবস্থা হলো? আমরা নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখলাম। প্রতিবাদ করবার ভাষা নাই, এখানে বাধা দেওয়ার কোনো ভাষা নাই। আজকে সুফিদের এই অবস্থা কি কারণে, কেন? কারণ আপনি যদি ভারতবর্ষের ইতিহাস যদি আপনি বিচার করেন, এইখানে যখন ইংরেজদের রাজত্ব চলছে, ইংরেজরা অন্যায় করে যাচ্ছে, ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সুফিরা। সুফি মজনু শাহের নেতৃত্বে যে ফকির আন্দোলন হয়েছিল, এই ফকির আন্দোলন ইংরেজদের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। আজকে মোহাম্মদী কাফেলা যে নামের উদ্যোগে, আপনারা জানেন যে পৃথিবীতে বহু জায়গায় বহু সময়ে আমাদের বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু মোহাম্মদী ইসলামের ডাক তিনি দিয়েছিলেন সবাইকে। আমাদের এখানে সৈয়দ আহমেদ বেরলভী, তিনি তরিকায়ে মোহাম্মদী নামে একটি তরিকার জন্য যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেছেন। কিন্তু আজকে কেন আমাদের এই পরিণতি? দেখেন, এই পরিণতির কয়েকটা কারণ বলি, আমি শেষ করব। এক নম্বর কারণ হলো, আমরা সুফিরা আজকে কিছু রিচুয়ালস পালনের মধ্যে আমাদের কার্যক্রমকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা বাজারে, আমরা আমাদের খানকায় ওরস করতে ভালোবাসি, আমরা মাহফিল করতে ভালোবাসি, কিন্তু এই যে গঠনমূলক আজকে যে কনফারেন্স আয়োজন করা হচ্ছে, এরকম কনফারেন্সে আমরা বিশ্বাসী না। আমরা সুফিরা একে অপরের সাথে আমরা যোগাযোগ করতে আগ্রহী না। আমরা খানকায় বসে থাকবো, আমাদের কাছে মানুষ আসবে, দেখা করবে। কেউ যদি আমাদেরকে বলে ভাই আসেন, আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসেন, না আমি সেখানেও যেতে আমি রাজি না। গেলে আমার মর্যাদা বাড়বে না আমার মর্যাদা কমবে, আমার মান থাকবে কি থাকবে না, এই চিন্তা নিয়ে আমি ব্যস্ত। গেলে আমাকে বড় চেয়ারটা দিবে কি দিবে না, এই চিন্তা নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি যে না আমার সেখানে আসলে কতটুকু সম্মান দিবে। কিন্তু আমাদের যে আকাদার, যারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাদের জীবন আপনি একটু বিচার করে দেখেন তো, তারা এগুলোর ধারের কাছে গিয়েছে কিনা? বাংলাদেশের গ্রামে গঞ্জে আপামর জনতার কাছে তারা পৌঁছে গিয়েছিলেন, ইসলামের দাওয়াত তারা পৌঁছে দিয়েছিলেন, এবং তাদের এই খেদমতের ফলে আজকে আমাদের এই বাংলাদেশে সুফিদের এই সৌধ নির্মিত হয়েছিল। আমরা তো তাদের আদর্শ থেকে সরে এসেছি, বিচ্যুতি হয়েছে আমাদের। আমরা মানুষের কাছে যাই না, সাধারণ মানুষের সাথে আজকে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। দেখেন, দ্বিতীয় কারণ, একটা মজার কারণ, এই কারণ আমি বলছি না, আমাদের কবি নজরুল বলে গিয়েছিলেন। কবি নজরুল বলেছেন, যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে আয়। রাজনীতি ইহা পলায় আসিয়াছি দুহাতে লজ্জায় নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। হে যুবক, তোমারে এড়িয়া আমি কাঁদি,
অসম্ভবের পথে সম্ভাবনা যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজ অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলেন নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙলের ফলা। আপনি সুফি। আমাদের যারা আকাবের ছিলেন, যাদের আদর্শ আমরা অনুসরণ করি, তারা ছিলেন দুনিয়া ত্যাগী। আজকে আপনি সুফি হয়ে বড় নেতা হতে চান। দুনিয়াবি লালসা আপনার মধ্যে ধরে বসেছে। আপনি কিভাবে আশা করেন যে সুফিদের সম্মান থাকবে? আমি গোলেস্তানে সাদির মধ্যে একটি হাদিস পড়েছি যে খায়রুল উমারা মান জারাল উলামা, নি'মাল আমির আলা বাবিল ফকির, বিসাল ফকির আলা বাবিল আমির। ওই জ্ঞানী উত্তম যিনি সুফিদের কাছে ধরনা দেন, ফকিরদের কাছে ধরনা দেন। ওই আমির উত্তম যিনি ফকিরদের দরগায় আসেন, আর ওই ফকির হচ্ছে নিকৃষ্ট যে আমির ওমারাদের দরগায় ধরা দেন। আমরা বিশ্বাস করি আমরা সুফি, আমরা তেলবাজি করতে আমরা ব্যস্ত হয়ে যাই। যারা ক্ষমতায় থাকে, যারা উঁচু উঁচু পদে থাকে, বড় বড় পদে থাকে, আমাদের মুখ থেকে তাদের তোষামদি, তাদের তেলবাজি আমাদের ভেতর থেকে যায় না। আমরা কিভাবে আশা করি মানুষ আমাদেরকে সম্মান করবে? হারিয়ে গেছে, এগুলো হারিয়ে গেছে। আমি একটা কথা বলি আর শেষ করে দিচ্ছি। আমার একটা উদ্যোগ খুব ভালো লেগেছে, এখানে দেখলাম তরিকতপন্থী ছাত্র সংগঠন। এটা একটা চমৎকার উদ্যোগ আমি বলবো, কারণ যুবকদের যদি সুফিবাদের সাথে সম্পৃক্ত না করা যায়, সুফিবাদের সাথে যদি সম্পৃক্ত না করা যায়, তাহলে কিন্তু আমাদের সুফিবাদ টিকে থাকবে না। কারণ যুবকরা ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব, যুবকদের ছাড়া কখনো কোনো বিপ্লব হয়নি। আমাদের কয়েকদিন আগেও যে দেশে বিপ্লব হয়েছে, দেখবেন যে এখানে কিন্তু যুবকরা কিন্তু এখানে জড়িত ছিল। পৃথিবীতে এটা নিয়মই, যুবকদের ছাড়া এটা সম্ভব হয় না। তো এটা একটা খুব ভালো উদ্যোগ, আমি আশাবাদ ব্যক্ত রাখবো, এটাকে ধরে রাখবেন। আর শেষ কথা যেটা, আমাদের সুফিদেরকে চেষ্টা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এগোতে। এখানে আমি দেখেছি যে মোহাম্মদী ঐক্য কাফেলার যে ভবিষ্যৎ যে কর্ম পরিকল্পনা, এই জায়গায় আমি দেখেছি যে এই জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, হিফজুল কোরআন বিভাগ তৈরি করা হবে। একটা বিষয় আপনি চিন্তা করেন, আমাদের বিগত সরকারের আমলে আমরা সবসময় বলতাম যে বিগত সরকার সুফিদের খুব সুফি বান্ধব ছিল, কিন্তু বিগত সরকারের আমলে যত মডেল মসজিদ হয়েছে, সেখানে কয়টা এই সুফিবাদী বা সুন্নিপন্থী ইমাম বা মুয়াজ্জিনকে আপনি ঢুকাতে পেরেছেন সেই জায়গায়? আমাদের সেই ক্ষমতা তৈরি হয়নি, সক্ষমতা নাই। আমি হাফেজি মাদ্রাসা করতে চাই, সুন্নি মতাদর্শে বিশ্বাসী ভালো হাফেজ আমি খুঁজে পাচ্ছি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা দূরে সরে আসছি। সুতরাং আমি কোনো কোরআন হাদিসের আলোচনায় গেলাম না, যেহেতু সুফি কনফারেন্স, সুফিদের বর্তমান পরিস্থিতি এবং এগুলো আমাদেরকে সমাধানে আনতে হবে, নাহলে কিন্তু গভীর অন্ধকার সামনে অপেক্ষা করছে। আমি ভাবছি যে অমুকের দরজা ভেঙেছে, আমার তো কিছু হয় নাই, আমি তো আরামে আমার গদিতে বসে আছি, আপনার গদি তো আগুন লাগবে, অপেক্ষা করুন। যদি আমরা একত্রিত না হই, আমাদের জন্য ভয়াবহ ক্রান্তিকাল অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।